একটি বিষয় শেয়ার করব সকলের সাথে। এটি আমার মনের বিষয়। কেউ এটি ভালো চোখে দেখতেও পারেন, কেউ না দেখতে পারেন, এটা আপনাদের বিষয়। তবে সত্য বলতে হবে। সেটি হলো, এই শীতের কাল আসছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফিল্ডে, বিভিন্ন মাঠে ওয়াজ মাহফিলের নামে হচ্ছে গীবত, পরনিন্দা, অপরকে তুচ্ছ বানানো এবং অপরকে হেয় করা। মানুষ এগুলি শিখতেছে, জানতেছে, কেউ হয়হুল্লা করতেছে, কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে। এটা কেমন? এটা কি ওয়াজের মাঠ নাকি নাট্যমঞ্চ? ওয়াজের ভাষা কেমন হওয়া উচিত? একজন ইসলামিক চিন্তাবিদ যদি হয়ে থাকে, তার দায়িত্ব কর্তব্য হলো কোরআন নিয়ে কথা বলবে, হাদিস নিয়ে কথা বলবে, বাস্তব প্রেক্ষাপটে কিছু ঘটনা উল্লেখ করে এটি সংশোধন করে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম যা করেছেন সেটি করবে। এটি না করে ওয়াজের ফিল্ডে গান, বিভিন্ন মানুষ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যপনা করা, এটি আদৌ ঠিক নয়। একজন মুসলিম, তার মাঝে যে সামান্য ঈমান থাকে, সে মুসলিমদের কাতারে গণ্য। যদিও সে কবিরা গুনাহ করে, মুসলিম থেকে বহিষ্কার নয়। কিন্তু তাকে আমি বলবো সে কাফের, সে মুশরিক, সে জিনাকারী, জাহান্নামী, এটি বলা ঠিক নয়। আপনি একজনকে কাফের বললেন, মুশরিক বললেন, জিনাকারী বললেন, সুদখোর বললেন, ঘুষখোর বললেন, সরাসরি নামে বললেন, সে যদি এটা না হয়ে থাকে, এর গুনাহটা আপনার দিকে ফিরে আসবে। হতে পারে সে তওবা করেছে। আজকে দেখা যায় চিত্র জগৎ নিয়ে কিছু কিছু কথা বলা হয়, এমন কথা বলা হয় একদম খোলামেলা, কেউ হাসতেছে, কেউ অন্য মাইন্ডে নিচ্ছে। এটি আদৌ ঠিক নয়। আলেম ওলামা, আপনি বক্তব্য দিবেন, মানুষের মধ্যে সংশোধন করবেন, আপনি যারা বিপদগামী রয়েছে তাদেরকে ইসলামিক বিধান শুনিয়ে দিবেন, জানিয়ে দিবেন, এটা করলে এটা। তারা যা করতেছে দিবালোকের নয়, স্পষ্ট, কিন্তু সরাসরি তাদেরকে আঘাত করা, এটা সঠিক নয়। একজন মুসলিম আরেকজন মুসলিমের গীবত করা সঠিক নয়। তারা যদিও কবিরা গুনাহকারী, ইসলাম থেকে তো বহিষ্কার নয়। আপনি একজন মুসলিম, সাধারণ নয়, আলেম, চিন্তাবিদ, গবেষক, ওয়াইজিন, মানুষকে উপদেশ দিবেন, নসিহত করবেন, কিন্তু গীবত কেন শিখাচ্ছেন? আপনি যদি আল্লাহর সন্তোষের জন্য এই কাজগুলি করে থাকেন, তাহলে সরাসরি যাদের দোষারোপ বর্ণনা করতেছেন তাদের কাছে যান, উপদেশ দেন, নসিহা করেন গোপনে। এটা হলো উপকারী এবং আপনি সওয়াবের হকদার হবেন। এই না করে ওয়াজের ফিল্ডে যা করতেছেন, কেন করতেছেন? বাহবা পাওয়ার জন্য নাকি আপনি সেলিব্রিটি হওয়ার জন্য? দুনিয়াবি সেলিব্রিটি বাদ দিয়ে পরকালের সেলিব্রিটি হন, এটি হবে আপনার জন্য উপকারী। এবং মানুষকে পথভ্রষ্ট না করে সঠিক পথ প্রদর্শন করুন। দুনিয়ার অর্থের লোভে আপনার বিজেট একটু বেশি, এই তো গলাবাজি করতে হবে, মানুষের মাঝে সেলিব্রিটি হতে হবে, এটি বাদ দিয়ে আল্লাহর কাছে যেটা আছে এর উপর সন্তুষ্ট হন এবং এর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূলের হাদিস প্রচার প্রসার করুন। এর মাঝে যা আসে এতে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকটা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।